সকল আখির আগমন। এবার দুটো ঝিলিক নয়, এবার হচ্ছে 3টি ঝিলিক। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নিমেষ আখির মাকে বলে যে তোমার মেয়েদেরকে দেখবে না, আর তখন আর ঝিলিককে দেখায়। ঝিলিক আর আখি তো সঙ্গে সঙ্গেই মায়ের কাছে ছুটে আসে, আবির দিয়ে প্রণাম করে নেয়। দেখা যাবে এদিকে আখির মা পুষ্পর কাছে যায় আস্তে আস্তে করে। পুষ্প তো ভয় পেয়ে যায়। পুষ্প ভয়ে ভয়ে তাকিয়ে থাকে, আর এদিকে আখির মা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর অনিমেষও আখির মায়ের কাছে গিয়ে বলে ওনাকে চিনতে পারছো? আর তখন বলে হ্যাঁ, ওনাকে আমি চিনতে পারবো না, ওনাকে আমি খুব ভালো করেই চিনছি। আমাকে সেদিন সত্যি বলেছিলেন কি মিথ্যে বলেছিলেন সেই প্রশ্নে আমি যাব না। আমি আপনাকে কোনো প্রশ্নই করব না, কারণ আপনি হচ্ছেন আমার সন্তানের ধাত্রীমা। ধাত্রীমা হলো যারা অন্যের সন্তানকে নিয়ে একটা জীবন অন্নদাতা হয়ে যায়, যাদেরকে একটা পথ দেখায়। হয়তোবা এটা পূর্ণ নির্ধারণ ছিল যে আমার সন্তান এভাবেই হবে। এটা একটা আমার ছোট ভুলের খেসারত। তখন বলে কি ভুল? তখন আখির মা বলে শুনেছিলাম সন্তান জন্ম দেওয়ার পর ধাত্রীমাকে মায়েরা প্রণাম করে, ঋণ শোধ করে, কিন্তু আমি তো আমার এক মেয়ের মৃত্যুর খবর শুনেই ঋণ না শোধ করে সেখান থেকে চলে গেছি। হয়তোবা সেই জন্যেই একটা মেয়েকেও আমার কাছে রাখতে পারিনি। জীবনের এত বছর ধরে এত কিছু সহ্য করেছি, এই যন্ত্রণার শেষ জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি আপনাকে প্রণাম করে আমার ঋণ শোধ করব, তাতে যদি আমার যন্ত্রণাটা একটু কম হয়। প্রণামটা শুধু আমার জন্য নয়, সব মায়েদের জন্য, যাতে তাদের এই যন্ত্রণা কোনোদিনও সহ্য করতে না হয়। বলে যখন আখির মা পুষ্পকে প্রণাম করতে যাবে, পুষ্প তো তখন হাউমাউ করে কাঁদতে থাকে হাত ধরে। তখন বলতে থাকে যে কোনো ঋণ নেই আপনার আমার কাছে, আপনিই বরং আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে বড় চাওয়া আর এই পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। আমরা দুজনেই হচ্ছি এদের মা, আমরা দুজনেই মিলে একে ভালোবাসা ভাগ করে দিব। দেখা যাবে পুষ্প হাউমাউ করে কাঁদতে থাকে, আর তারপর ঝিলিক আর আখি তাদের কাছে যায়। গিয়ে তখন তাদের মাকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায়। তখন অনিমেষ রায়ও জড়িয়ে ধরে খুশি হয়। দেখা যাবে এদিকে পুষ্প হাত বাড়িয়ে দেয়, আর পুষ্পর হাতের উপরে তখন সবাই হাত রাখে। দেখা যাবে ঝিলিকের পালিত বাবা বলতে থাকে এবার আপনাদের কাছে আমার দুটো কথা আছে। দেখুন, মানুষের কাছে দুটো দিন থাকে, একটা ভালো দিন, একটা খারাপ দিন। আপনার খারাপ দিনটা তো কাটিয়ে এসেছেন, আজকে হচ্ছে একটা ভালো দিন। আজকের দিনটা না আমরা সবাই আনন্দ করব একসাথে করে। এরপর দেখা যাবে পুষ্প খুব খুশি হয়ে বলতে থাকে এই দিনটা 2 দিনের জন্য দেয়। এরপর দেখা যাবে সবাই তো খুশি হয়ে যায় অনুষ্ঠানের কথা শুনে। ঝিলিক তখন বলে আমরা এই অনুষ্ঠানে কত কি করি বলো। আর তখন দেখা যাবে ঝিলিকের পালিত বাবা বলে যে তোলা থাক, সবটা পরে দেখবে একসাথে। তখন অনিমেষ রায় বলতে থাকে যে আমারও কিছু বলার আছে, করার আছে। তখন দেখা যাবে ঝিলিকের মা বলতে থাকে যে তুমি আবার কি করবে? এরপর বলে যে দেখা যাক, মানে তোলা থাকলো, পরে বলবো। এ কথা শুনে সবাই তখন খুব হাসতে থাকে, একসাথে সবাই মিলেমিশে থেকে খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে এদিকে দেবা সহ সবাই খুব খুশি হয়ে যায়। ওদের খুশি দেখে দেবা, গৌরব সবাই মিলে হাসতে থাকে। এদিকে অনিমেষ রায়ও খুব খুশি হয়। সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কি করবে এই উৎসব। ঝিলিকের মাও খুব খুশি হয়, আর তারপর এতদিন পরে সবাইকে একসাথে পেয়েছে, এই খুশিতে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। দেখা যাবে পুলিশ অফিসাররা পিয়ারকে সাথে করে নিয়ে একটা জায়গায়, মানে ফাঁকা জায়গা নিয়ে আসে। আর তখন পিয়ারকে গাড়ি থেকে নামলে জিজ্ঞেস করতে থাকে যে এখানে কেন আনা হয়েছে। ওর পিয়ারকে বলতে থাকে তা এখানে আনলেন কেন? আর তখন দেখা যাবে পুলিশ অফিসার বলে গরু চড়াতে। কথাটা শুনে অবাক হয়ে যায়। পুলিশ অফিসার তখন বলছে বেশ তো সাজিয়ে গুজিয়ে মালপোয়া খাচ্ছিলেন, এমনটা খাটলেন কি করে? খারাপ কোথায় লাগছে জানেন তো? আপনি একটা হাঁটু বয়সের মেয়ের সাথে না হেরে গেলেন কিনা মাঠে যেতে। সবশেষে সে কিন্তু পাড়ার সামনে গোহারা হারে। দেখা যাবে পিয়ারকে বলতে থাকে এটা বলার জন্য এখানে দাঁড়া করালেন? আর তখন বলে কি করব বলুন, নাকি আপনার বাড়িতে বলা যেত না? আমার বাড়িতেও বলা যেত না, থানাতেও না আপনার জন্য একদম সেফ নয়, তাই ভাবলাম রাস্তাতেই মিটিয়ে নিই। নাকি যে পুলিশ অ্যারেস্ট করেছে সেই খবরটা কিন্তু এখনো মানে দেশে ছড়ায়নি, আবার আগেই আপনি পালিয়ে যান। কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে কি অফিসার বলে তারপর যেন কেউ আপনাকে আর দেখতে না পায়। বলে কোথায় লুকাবো, সবাই আমাকে চেনে জানে। এরপর বলে সবাই যেভাবে লুকোয় আপনিও সেভাবেই লুকোবেন, ছদ্মবেশ নেবেন। ছদ্মবেশে থাকলে ছারপোকাকেও খুঁজে পাওয়া যায় না। দেখা যাবে গৌরা আসে, আর গৌরা আসলে গৌরাকে দেখিয়ে দেয়। তখন বলে গৌরা, আর তখনই গৌরার কাছে যায়। গৌরাকে দেখে তখন অবাক হয়ে যায়। তখন গৌরা গাড়ি নিয়ে আসে তাকে নিয়ে যেতে, তখন তাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে দেখা যাবে সবাই মিলে যখন কথা বলছিল গৌরবের কাছে ফোন আসে, আর ফোনটা করেছে পুলিশ ফোন করে বলে দেয় যে পিয়ারকে পালিয়েছে। যা শুনে চমকে যায় সবাই। তখন এদিকে ঝিলিক বলতে থাকে
কি বলছে কি মানে ওই পিয়ারকে পালিয়ে গেছে, ফোনটা দেন তো, এই বলে আবার ফোন করে নেয়। আর তখন ফোন করলে বলতে থাকে, হ্যাঁ আপনি না এখনই খুঁজে বের করুন কি করে পালালো, আপনাদের কি ঘাটে বুদ্ধি শুদ্ধি কিছু নেই? যদি আপনারা খুঁজে বের করতে না পারেন না তাহলে দেখবেন দেখা যাবে ঝিলিক বলতে থাকে যে যেভাবেই হোক খুঁজে বের করুন, নয়তো আমরা ঘেরো করবো। আর তখন গৌরবকে বলতে থাকে, নেন তো আপনি একটু ভালো করে ঝেড়ে দিন ইংলিশে। এতে করে ওরা ভয় পায়, তখন ফোনটা কেটে দেয় আর বলে ফোনটা কেটে দিয়েছে। এদিকে দেখা যাবে গৌরবের মা বারবার করে গৌরবের কথাগুলো ভাবতে থাকে আর পিয়ারকের কথাগুলোই ভাবতে থাকে, যা অন্যায় করেছে সমস্ত কিছুই ভাবতে থাকে বসে বসে। আর তখনই দেখা যাবে বাড়ির সবাই চলে আসে। এরপর বলতে থাকে, এ কি বৌদি ভাই তুমি এখনো এখানে বসে আছো, যাবে না পুজো দিতে? আর তারপরে দেখা যাবে গৌরবের জেঠিমা বলতে থাকে যে তুই এখনো রেডি হোসনি, আমাদের সাথে যাবি না? তখন বলে তোমরা যাও দিদিভাই, আমার যেতে ইচ্ছে করছে না, তাছাড়া গৌরব আর আঁখি সকালবেলা বেরিয়েছে, এরপর ওরা ঘরে ঢুকতে পারবে না। তখন পিসিমণি বলে, তোমরা কত তুমি কত আর ছেলেদিকে দেখবে, ছেলের বউকে দেখবে বলো তো? তোমার ছেলের বউ আর ছেলে মিলে যেই কাণ্ডটা করলো, দাদাকে নিজের বাবাকে এই জেলে পাঠালো, এটা কি ঠিক করলো? তখন বলে যে অন্যায় করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে, তাই না? আর তারপরে দেখা যাবে গৌরবের জেঠু বলতে থাকে, মানছি যে ও একটা অন্যায় করেছে, কিন্তু এটা না একদমই ঠিক হয়নি, ওর এভাবে নিজের বাবাকে জেলে দেওয়াটা একদমই ঠিক হয়নি। তারপরে দেখা যায় গৌরবের মাকে জোরাজোরি করে রাজি করায় যে মন্দিরে যেতে, তখন সে মন্দিরে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য উপরে চলে যায়। এদিকে পিসিমণি দেখা যাবে গৌরবের এক দিদিকে বলছে যে তুমি কেমন আছো, আর তোমার তো মনটা খারাপ হবারই কথা তাই না, কারণ যেহেতু সব থেকে তার প্রয়োজন তা সেই তো এখন জেলে। আর তখন বলে, দেখো আমার না কিচ্ছু হবে না, আমার চলার মতো একটা পথ আছে, তোমার নেই, বুঝতে পেরেছো? এখন যদি তোমাকে কিছু না দেয় না তাহলে তুমি চলতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি চলতে পারবে না, খেয়ে মরবে, আমার তো আর তেমনটা নয়। ওদিকে দেখা যাবে পিয়ারকে নিজের মতো করে ছদ্মবেশ নিয়ে নেয়। পিয়ারকে ছদ্মবেশ দেখে এদিকে গৌরা বলতে থাকে, এই লোকটা যে কতটা খারাপ হতে পারে, এই লোকটাকে না দেখলে বোঝাই যায় না, লোকটা এতটা খারাপ হতে পারে, মানুষ তো খুন করতেই পারে। আর এদিকে নিজের খারাপ হওয়ার জন্য নিজের রূপটাও পাল্টে দিল। আর তারপরে দেখা যাবে গৌরব আর দেবার কথা ভাবতে থাকে পিয়ারকে তখন ভাবতে থাকে যে কিভাবে অপমান করেছে, এদিকে ছদ্মবেশ নিয়ে নেয়। আর তারপর গৌরবের মায়ের কথাগুলোই ভাবতে থাকে। আর তখন দেখা যাবে গৌরব বলতে থাকে, বাহ মামু তোমাকে তো একদম চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে একদম। তখন এই কথা বলতে একটু রেগে গিয়ে লাঠি ছুঁড়ে মারে। আর তারপরে দেখা পিয়ারকে বলতে থাকে যে এবার দেখবো ওদেরকে কে বাঁচায়। একটা পিস্তল বের করে দেখা যাবে গৌরার দিকে তাক করে ধরে রাখে। গৌরা তখন ভয় পেয়ে যায়। আঁখি আর ঝিলিককে মারার জন্য বস্তিতে চলে যায় পিয়ারকে। এদিকে দেখা যাবে সবাই হই হুল্লোড় আনন্দ ফুর্তি করতে থাকে, সবাই একসাথে মিলে একটু সাবধানেও থাকে পিয়ারকে আসলে যেন তাকে ধরতে পারে। শেষে যখন এদিকে সবাই বাড়িতে চলে, কেউ রাস্তা দিয়ে যেতে গিয়ে আঁখিকে দেখে